নমস্কার, সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রাণ ভরা ভালোবাসা। 1320 বঙ্গাব্দ 15ই পৌষ মঙ্গলবার শুক্লপক্ষের তৃতীয়া তিথি শ্রী মা কলকাতার বাগবাজারে উদ্বোধনের বাড়িতে অবস্থান করছেন। বহু ভক্ত নানা সমস্যার সমাধানের আশায় এবং শ্রী মায়ের পুণ্য দর্শন মানসে এখানে আসিয়া ধন্য হন। প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষ মায়ের আশ্রয়ে আসেন। এমনই একদিনের কথা শুনব আজ, মায়ের করুণার কথা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মেতয় শ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। একদিন একটি 16-17 বছরের মেয়ের হাত ধরিয়া একটি পৌরবয়স্ক ভদ্রলোক দরজার নিকটে আসিয়া দাঁড়ালেন এবং মাকে বললেন, মা, এটি আমার মেয়ে। এর একটি মেয়ে হয়েছিল, আজ সকালে সেটি মারা গেছে। এ বড়ই শোক বিহলা, তাই আপনার কাছে নিয়ে এসেছি সান্ত্বনা পাবে বলে। ইহা শুনিয়া আমরা সকলে চমকিত হয়ে উঠলাম। মা বললেন, এসো মা, এসো। মেয়েটি ঘরের মধ্যে আসিয়া মায়ের কাছে বসিল এবং পদধূলি লইবার জন্য হাত বাড়াইল। মা ঈষৎ সরিয়া জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, আমায় ছবি কি? এর যে অশৌচ হয়েছে। এই কথা শুনিয়া মেয়েটির মুখখানি আরও মলিন হয়ে গেল। সে সংকুচিতা হয়ে বসে রইল। মা তার মুখ পানে চাইয়া সকরুণ হয়ে বলল, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে সান্ত্বনা পাবে বলে। আমি তোমার মনে কি কষ্ট দিলুম? তা হোক অশৌচ। এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই বলে মেয়েটির আরও কাছে সরিয়া বসিলেন। সে তখন অশ্রু জলে ভাসিয়া মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া প্রণাম করিল। মাও তার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। মা মেয়েটির কাছে বসিয়া মিষ্ট বাক্যে তাকে প্রবোধ দিতে লাগলেন। বললেন, মা, আমি তোমায় কি বলবো? মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনিই সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন, তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর, আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এই রকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনিই আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। তারপর আমাদের দিকে চাহিয়া মা বলিলেন, আহা, আজই শোক পেয়েছে, আজ কি স্থির হতে পারে? মেয়েটির পিতা দ্বার দেশে দাঁড়াইয়াছিলেন। পিতা পুত্রী উভয়ে মাকে প্রণামপূর্বক দুঃখ নিবেদন করিয়া শান্ত হইয়া চলে গেলেন। কি অপূর্ব করুণা! মেয়েটি শান্ত হয়ে চলে গেলেন। সন্তানের মৃত্যু শোক, হৃদয় অশান্ত, মায়ের স্পর্শে বাক্যে এমন কঠিন অবস্থাও মুহূর্তে শান্ত হতে পারে, যা কিনা অসম্ভব। তাও সম্ভব শেষে মায়ের করুণার কাছে। তাপদগ্ধ মানুষ শেষে মায়ের পাদপদ্মে আশ্রয় নিলে শান্তি লাভ করবে, একথা শেষী মা নিজে বলেছেন। তিনি বলেছেন, মনে ভাববে আর কেউ না থাক, তোমাদের একজন মা আছেন, ভয় কি? আমরা সেই মায়ের সন্তান, সত্যিই কি আমাদের ভয় আছে? নমস্কারান্তে সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। ওম শান্তি।